হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টার্গেট পয়েন্ট ইউটিউব চ্যানেল। টার্গেট পয়েন্টে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের এডুকেটার চম্পরঞ্জন মান্না আবার তোমার সামনে হাজির হয়ে গেছি রিজনিংয়ের একটা মক টেস্ট নিয়ে। ওকে, তো আজকে একটু কম প্রশ্ন থাকবে আর ক্লাসে তোমাদেরকে একটু রেকর্ডেড ফর্মে দিয়ে দিচ্ছি। তো প্লিজ সরি এভরিওয়ান, আমাকে একটু আর্জেন্ট বাড়ি বেরোতে হয়েছে। তো কাল থেকে কন্টিনিউ তোমরা কিন্তু আবার ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? আমি যেটা বলেছিলাম যে আজকে থিওরি ক্লাসটা শুরু করব, আজ শুরু করতে পারছি না, তার জন্য সরি, আমি কালকে শুরু করে দেবো। ওকে, তোমাদের পিপিটি বানানো আছে। চলো প্লিজ, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নাও এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, বা 7 নম্বর ক্লাসে দেখবে কমেন্ট বক্সে একটা পিন করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু আমার একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এনরোল করে নেবে, ঠিক আছে? চলো এভরিওয়ান, শুরু করলাম আজকের প্রথম প্রশ্ন দিয়ে। নাও, বলছে ইংরেজি বর্ণমালায় ডান থেকে এসের অবস্থানটা খুঁজুন। মানে ডান দিক থেকে এসের অবস্থান তোমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, এটা তো প্রত্যেকে আশা করবো মনে আছে। চলো তাহলে আমরা জানি কি না, টোটাল আমাদের কতগুলো হচ্ছে 26 লেটার পড়ছে। তাহলে এস বাম দিক থেকে কততম পড়ছে? 19তম পড়ছে। লেফট থেকে কত পড়ছে? 19তম। তার মানে এখানে আর কতগুলি বাকি আছে? 7 জন বাকি আছে, তাই তো? তাহলে রাইট থেকে কততম স্থান পড়বে এটা? এই 7, মানে 7 + 1 = 8, তাই তো? আমরা টোটাল ইকুয়ালস টু লেফট প্লাস 1, লেফট প্লাস রাইট -1, এই ফর্মুলাতেও যদি করো এই ফর্মুলাতেও বেরিয়ে চলে আসবে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ। চলো নেক্সট প্রশ্ন এসো। চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার সকলে করো এভরিওয়ান, ঠিক আছে? চলো ভেরি গুড, পারবে? কি বলেছে দেখো, বলছে ALEP, ALE এবং পি। বলছে এটাকে, এই শব্দটি পি দিয়ে শুরু করে এবং শেষ শব্দের মধ্যে কোনো অক্ষর পুনরাবৃত্তি ছাড়াই কতটি অর্থপূর্ণ শব্দ গঠিত হবে। মানে শুরু হবে কি দিয়ে না, আমাদের পি দিয়ে শুরু হবে। ওকে, যা থাকবে আমাদের পি দিয়ে শুরু হবে, পি দিয়ে শুরু হবে। ওকে, তার মানে আমরা যেটা করবো, একটা মিনিংফুল বের করতে হবে। PLEA, এটা যদি একটা করি, এটা মানে কি হচ্ছে? অজুহাত। ওকে, এটা হচ্ছে অজুহাত। আর যদি করি PALE, ফ্যাকাসে, এটা হচ্ছে ফ্যাকাসে। আর একটা কি করতে পারি? PEAL, সরি এটা একটু উল্টো হলো, দেখো PEAL, এটা মানে হচ্ছে উচ্চ শব্দ, উচ্চ শব্দ। ওকে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 1টা, 2টো এবং 3টে, তাই তো? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। চলো নেক্সট প্রশ্ন করো দেখি। নাও চলো, প্রপার সময় দিচ্ছি আমি, হ্যাঁ প্রপার সময় দিয়ে দিচ্ছি। নাও, বলছে কোনটা একইভাবে যুক্ত নয়? কোনটা বলেছে একইভাবে যুক্ত নয়? ওকে, দেখো এটা যদি করি, কি করবো বলো? এটা দেখো কত আছে? 55, 10। আমরা যদি মনে করো 10 আছে, তার সঙ্গে মাল্টিপ্লাই যদি করি 5, কত আসছে? 50। আবার এই 10টাকে যদি ডিভাইডেড 2 দিয়ে করি, কত আসছে? 5। এই দুটোকে যদি আমরা অ্যাড করি, কত আসছে? 55। ওকে, তাহলে 88 এবং 16 যদি এটাকে নিয়ে যদি ট্রাই করার চেষ্টা করি, দেখো এটা কত আসছে? তাহলে 5 মাল্টিপ্লাই যদি আমরা করি, মনে করো কত? 5 দিয়ে করেছিলাম না, 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 25 বেরিয়ে চলে যাচ্ছে। এটা করলে যদি 5 আসছে না, এটা করলে অনেকটা বেশি চলে যাচ্ছে, তাহলে তিনটেই কিন্তু আমাদের এলিমিনেট হয়ে যাচ্ছে। এবারে দেখো 16 মাল্টিপ্লাই 5 কত হচ্ছে? 80। আবার এই 16 ডিভাইডেড 2 করলে কত আসছে? 8। এই দুটোকে অ্যাড করলে কত আসছে আমাদের? 88। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার
30। চলো নেক্সট প্রশ্ন এসো। ভালো ভালো কিন্তু প্রশ্ন আছে, প্লিজ এভরিওয়ান প্রত্যেক দিন 7 PM এর ক্লাস কন্টিনিউ কিন্তু করো, ঠিক আছে? আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। আর 7 নম্বর ক্লাস যাবে, সেখান থেকে কমেন্ট বক্সে পিন করা আছে, একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা প্রত্যেকে এনরোল করে নেবে, ঠিক আছে? আমি তাদের জন্য একটু মক টেস্টের অ্যারেঞ্জ করব। চলো, ভেরি গুড এভরিওয়ান, ভেরি গুড। চলো দেখো, প্লিজ লাইক করতে থাকো প্রত্যেকে। 10 আছে, 91 আছে, তাহলে 10 মাল্টিপ্লাই যদি আমরা 10 করি মাইনাস যদি 9 করি, তাহলে দেখো আমাদের 91 ফিরে আসছে। ওকে, আবার দেখো 9 মাল্টিপ্লাই যদি আমরা 10 করি মাইনাস যদি আমরা 9 করি, কত আসছে? এটা কত হচ্ছে? 90 মাইনাস যদি 9 করি কত হচ্ছে? এটা যদি করি তাহলে আসছে কিছু, এইটটি 1 চলে আসছে, তাই না? তার মানে নিশ্চয়ই এই লজিকটা তো নেই। তাহলে কি করা যায় বলো তো? ও সরি, এটা কি করেছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9, এটা করো। দেখো এইভাবে দেখো চলে আসবে, মানে এক্স বলতে কি ছিল? 10 ছিল, তাহলে 10 তার স্কোয়ার মাইনাস 9 করেছি, চলে এসেছে। তাহলে নেক্সটে কত আছে? 9 তার স্কোয়ার মাইনাস 9, মানে 81 মাইনাস 9 কত হচ্ছে? 72। ওকে, ভেরি গুড। এই দেখো এটা আসছে, কি আসছে না, এক্স স্কোয়ার মাইনাস 9। ওকে, এই ফর্মেটে আসছে এক্স স্কোয়ার মাইনাস 9। এক্স বলতে কি হচ্ছে? একবার 10টা রয়েছে, আর একবার এক্স বলতে এই 9টা। এই শুরুটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স বা এটা হচ্ছে এক্স। চলো নেক্সট প্রশ্ন এসো নাও, ফটাফট অ্যান্সার করবো প্রত্যেকে। কি বলেছে? যদি 1 জানুয়ারি 2001 সোমবার হয় তাহলে কোন দিনটি 1 জানুয়ারি 2013 ছিল? ওকে, চল ফার্স্ট অ্যান্সার করো। বারবার করিয়েছি কিন্তু এই সমস্ত প্রশ্ন বারবার করিয়েছি। তাহলে 1 জানুয়ারি 2001, এখান থেকে কোথায় আসতে বলেছে? 1 জানুয়ারি 2013। দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে, চলো আগে করে নাও, তোমরা অ্যাটেস্ট করে নাও। চলো ভেরি গুড। দেখো তাহলে কি বলেছে? 2001 থেকে 2013, তাই তো? তাহলে 2001 থেকে 2013 বলতে টোটাল 12টা সাল পড়ছে, তাই তো? তাহলে আমরা কি জানি? আমাদের মনে করো 2001 থেকে যদি আমরা যাই 2002তে যাই, মানে এটা যদি সানডে থাকে তার মানে 2002 সালে কি হবে? মানডে হবে। কেন হবে? কারণ একটা আমাদের অড ডে ফিরে আসবে। তার মানে এই 12টা বছরে আমাদের 12টা অড ডে ফিরে আসছে। শুধু এখানেই কিন্তু কাজ নয় রে বাবা। এবারে এরপর কি করব না, আমরা দেখে নেব যে আমাদের কয়টি লিপ ইয়ার আছে, কয়টি নন লিপ ইয়ার আছে। তাহলে আমরা যদি লিখে নিই যে লিপ ইয়ার এবং আমরা যদি লিখে নিই নন লিপ ইয়ার, তাহলে কীভাবে বের করব লিপ ইয়ার নন লিপ ইয়ারে? না, আমরা দেখো এক্ষেত্রে কি পাচ্ছি আমরা? 2001, 2002, 2003, তাহলে 2004 একটা পাচ্ছি আমরা, 2008 একটা পাচ্ছি এবং 2012 একটা পাচ্ছি। মানে আমরা 3টে লিপ ইয়ার পাচ্ছি, তাই তো? মানে এইখানে 3টে লিপ ইয়ার এবং 9টা নন লিপ ইয়ার। তার মানে এই যে বলেছিলাম 12টা অড ডে বলতে 12 বছরে, এক্ষেত্রেও কাউন্ট করতে পারো যে 9 বছরে 9টা অড ডে 9 এবং 3 বছরে 2টো করে 6টা অড ডে হচ্ছে, তাই তো? তাহলে কত হচ্ছে? 15টা অড ডে পেয়ে যাচ্ছি। ডিভাইডেড 7 করলে একটা আমাদের অড ডে রয়েছে। তাহলে কি ছিল? সোমবার ছিল। সোমবার থেকে যদি আমরা +1 করি কি হবে? মঙ্গলবার, টুইসডে। অপশন নাম্বার এ। বুঝতে যদি কেউ না পেরেছো তো প্লিজ একটু রেসপন্স করে জানাবে কমেন্ট বক্সে যে দাদা আমি বুঝতে পারলাম না। যদি লিপ ইয়ার হয়ে যায় সেটা 2টো অড ডে। কেন লিপ ইয়ারে? কারণ ফেব্রুয়ারিটা আমাদের সেই মাসের 29তে কমপ্লিট হচ্ছে। ওকে,
আর যেগুলো নন লিপ ইয়ার পড়ছে সেগুলো আমাদের 28 ডেতে কমপ্লিট হচ্ছে। তাহলে আমরা যদি 2004 সাল থেকে 2005 সালে যাই তাহলে আমরা একটা অড ডে পাবো। বাট আমরা যদি মনে করো 2003 সাল থেকে 2004 সালের ফেব্রুয়ারি মাসটা কমপ্লিট করে দিই, দেন আমরা কি পাবো, দুটো অড ডে পাবো। বোঝা গিয়েছে কোনটা অড ডে কোনটা, মানে কতগুলো অড ডে কীভাবে ফিরে আসছে। ভেরি গুড এভরিওয়ান। চলো নেক্সট প্রশ্ন করো। কি বলেছে, এস মিনস মাইনাস, কিউ মিনস মাল্টিপ্লাই, আর মিনস ডিভাইডেড অ্যান্ড পি মিনস প্লাস। চলো জাস্ট ফটাফট একটি অ্যান্সার করো, ফটাফট অ্যান্সার করো প্রত্যেকে এভরিওয়ান, প্রত্যেকে একটু ফাস্ট করবে। চলো ভেরি গুড। দেখো কি বলেছে, এস মানে কি বলছে মাইনাস, তার মানে এস মানে বলেছে মাইনাস। কিউ মানে কি বলেছে মাল্টিপ্লাই, কিউ মানে মাল্টিপ্লাই। আর মানে কি বলেছে ডিভাইডেড, আর মানে বলেছে ডিভাইডেড। আবার পি মানে কি বলেছে, পি মানে বলছে প্লাস। ওকে ভেরি গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত আছে, 1 প্লাস 45 ডিভাইডেড 2 মাল্টিপ্লাই 2 মাইনাস 4, তাই তো। তাহলে এই 2 কেটে যাচ্ছে, 1 প্লাস 45 মাইনাস 4, এটা কত হচ্ছে 46 মাইনাস 4 ইকুয়ালস টু 42। দেন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন করো। আর প্লিজ প্রত্যেকে কমেন্ট করবে, কোথাও কোনো প্রবলেম হলে কোনো ডাউট হলে কমেন্ট করবে, ঠিক আছে। চলো এই একটা মজাদার প্রশ্ন আছে, খুব ভালো প্রশ্ন আছে, খুব ভালো প্রশ্ন আছে। হ্যাঁ, আইদার অর নাইদার নর। চলো স্টেটমেন্ট কনক্লুশনের এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। একটু স্ট্যান্ডার্ড যদি কোনো এক্সামে বসো সেই এক্সামে কিন্তু এই প্রশ্ন দেখতে হবে। চলো এভরিওয়ান একটু শর্ট টাইম দিলাম। হ্যাঁ দেখো কি বলেছে, জেড হচ্ছে টি এর থেকে বড়, আবার টি লেস দেন এম বলতে এম হচ্ছে টি এর থেকে বড়, বা আমরা এটাও বলতে পারি যে টি হচ্ছে এম এর থেকে ছোট। আবার বলছি যে এম হচ্ছে জে এর থেকে ছোট, বা এটাও বলতে পারি যে হচ্ছে এম এর থেকে বড়। কি বলেছে, টি গ্রেটার দেন টি লেস দেন জে, তাই তো। মানে আমাদেরকে যেটা বের করতে বলেছে জে গ্রেটার দেন টি, মানে জে হচ্ছে টি এর থেকে বড়। দেখো তো আমরা বলতে পারছি জে হচ্ছে এম এর থেকে বড়, ঠিক আছে বলে দিয়েছি। আবার এম হচ্ছে টি এর থেকে বড়, ওকে বলে দিয়েছি। তাহলে আমরা দেখো এখান থেকে বলতে পারছি যে জে গ্রেটার দেন এম, আবার এম গ্রেটার দেন টি। তাহলে আমরা এটা তো বলতে পারবো যে জে গ্রেটার দেন টি, 100% বলতে পারবো জে গ্রেটার দেন টি বা টি, বা এটাও বলতে পারবো টি লেস দেন জে বলতে পারবো, ওকে। আবার দেখো নেক্সটে কি বলেছে যে জেড গ্রেটার দেন জে, বা জে জে হচ্ছে জেড এর থেকে ছোট, বা জেড হচ্ছে জে এর থেকে বড়, যে কোনো একটা ভাষায় বলতে পারি। তাহলে আমরা দেখে নেবো জেড এবং জে এর মধ্যে কোথাও রিলেশন আছে। এই দেখো জেড হচ্ছে আবার টি এর থেকে বড়, তাহলে আমরা কি বের করলাম, জে গ্রেটার দেন এম গ্রেটার দেন টি। আবার কি হচ্ছে, টি জেড হচ্ছে টি এর থেকে বড়, তার মানে আবার কি বলেছে, জেড হচ্ছে কার থেকে বড় না টি এর থেকে বড়। তাহলে বলো আমরা বলতে পারছি, আমরা বলতে পারছি যে জেড গ্রেটার দেন জে, আমরা এই জেডটা হচ্ছে টি এর থেকে বড়, কিন্তু আমরা কি বলতে পারছি, আমরা এই জেড এবং জে এই দুজনের মধ্যে রিলেশন নিয়ে আসতে পারছি রে বাবা, পারছি না। দেখো তাহলে আমাদের কিন্তু এটা আসছে না। সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। চলো নেক্সট প্রশ্ন এসো। এটা একটু হাতের মধ্যে লিখে দিয়েছি, একটু হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হয়েছে, তো প্লিজ একটু করে নাও। দেখো এটা বলার কিচ্ছু নেই, এটা খুব ইজি প্রশ্ন আছে, প্রচুর সহজ প্রশ্ন আছে। দেখো 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 কি করবে, সি থেকে ডি ই এফ জি এইচ, দাঁড়াও কালারটা একটু চেঞ্জ করে নিই তোমাদের জন্য বুঝতে একটু বেটার হবে, ওকে। কি হচ্ছে, সি থেকে ডি এফ জি এইচ 5, এইচ থেকে আই জে কে এল এম, এম থেকে আবার যদি প্লাস 5 করি এন ও পি কিউ আর, তাহলে ফিরে আসছে আমাদের আর। আর যেগুলো আছে সেগুলোকে রাখো, বাকিগুলোকে এলিমিনেট করে দাও। এই দেখো কেন আমি সময় দিলাম না বুঝতে পারছো, অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, কারণ বাকিগুলো করার দরকারই পড়লো না আমাদের, ওকে। আবার দেখো আই থেকে কি হচ্ছে জে কে এল এম এন, এন থেকে ও পি কিউ আর এস, মানে প্লাস 5 করে চলছে। এক্স থেকে কি হচ্ছে আমাদের এস থেকে এক্স,
TUVWX। ওকে, চলো ভেরি গুড। নেক্সট প্রশ্নে এসো। কি বলেছে, একটা মেয়ে কেন্দ্রের দিকে মুখ করে একটা বৃত্তে ও বাবা 6টা মেয়ে বসে আছে তাই না, একটা মেয়েকে বানিয়ে দিতে হবে না রে একেবারে। চলো ভেরি গুড ভেরি গুড। চলো বলতে কমেন্ট করো একটু ফার্স্ট এভরিওয়ান। দেখো এই যে এই যে এগুলো হচ্ছে ভেতরের দিকে ফেস বললে তোমরা কি করবে, অ্যারোর সিম্বলগুলো ভেতরের দিকে বানিয়ে দেবে। ওকে, আর যদি বলে বাইরের দিকে তখন অ্যারোগুলোকে বাইরে বের করে দেবে। কোনো টেনশন নেই, আমি আগামীকাল ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন থেকে থিওরি ক্লাসটা করাচ্ছি, ছেড়ে দাও আমার উপর, আমি দেবো 100%। ঠিক আছে, চলো ভেরি গুড এভরিওয়ান। দেখো কি বলেছে, বলছে একটা বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে বিন্দু ভিজির বাম দিকে। আরে বাপ নাম রে ইয়ার, হ্যাঁ বিন্দু হচ্ছে ভিজির বাম দিকে, ভিজির বাম দিকে হচ্ছে কে না বিন্দু, এখন বসিয়ে দিলাম বাম দিকে। রেখা হচ্ছে বিন্দু এবং মমতাজের মধ্যে রয়েছে, রেখা হচ্ছে বিন্দু এবং মমতাজের মধ্যে, বিন্দু এবং মমতাজের মধ্যে কে রয়েছে, রেখা রয়েছে। ঠিক আছে থাক। জেসা ভিজি আর নির্মলার মাঝে, জেসা আছে ভিজি আর জেসা হচ্ছে ভিজি, এই যে ভিজি বসেছিল ভিজি এবং নির্মলার মাঝে, তাহলে মমতার বাঁ দিকে কে আছে, আরে মমতা পিসি তোমার বাঁ দিকে এন, এন মানে কে আছে, এন মানে কি বলেছিলাম, হ্যাঁ জেসা ভিজি বিন্দু ভিজি রেখা বিন্দু মমতাজ নির্মলা, এই যে N4 কি বলেছিলাম নির্মলা, তাহলে পিসি তোমার পাশে বসে আছে নির্মলা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন বলো। নেক্সট প্রশ্ন এভরিওয়ান। কি বলেছে 6 বন্ধু মিলে বসে টাস খেলছে, ক্যানি ড্যানির বাম দিকে। আরে থাক না রে, ক্যানি ড্যানি যে যেখানে থাকছে থাক না। 6 জন ব্যক্তি বসে আছে টাস খেলছে, টাস খেলছে মানে কি করবে তারা, প্রত্যেকে ভেতরের দিকে ফেস করবে। যদি কিছু না বলে দেয় তোমরা ভেতরের দিকে ফেসটা বানিয়ে দেবে। ঠিক আছে, আর যদি বলে দেয় তখন তোমাদেরকে বের করতে হবে। চলো না এবারে করো, এবারে সকলে করো ভেরি গুড। চলো কি বলেছে, ক্যানি হচ্ছে ড্যানির বাম দিকে, ড্যানির বাম দিকে, ক্যানি হচ্ছে ড্যানির বাম দিকে, কে হচ্ছে না ক্যানি। মাইকেল ববি এবং জনির মধ্যে রয়েছে, তাহলে মাইকেল কার মধ্যে আছে, ববি এবং জনি, বা জনি এবং ববি, যে কোনো একটা ফিরে আসতে পারে, মাইকেল এদের মধ্যখানে থাকবে, তাই তো। এরপর কি বলেছেন, ক্যানি এবং ববির মধ্যে রাজার আছে, ক্যানি এবং ববির মধ্যে, তার মানে এই যে ক্যানি আছে, ক্যানি এবং ববির মধ্যে কে আছে, রজার, মানে আর হয়ে যাচ্ছে। আবার কি বলেছিল, ববি এবং জনি, তার মানে ববি এবং জনির মধ্যখানে কে রয়েছে, এম, এম মানে হচ্ছে মাইকেল। তাহলে মাইকেলের ডান দিকে কে বসে আছে, মাইকেলের এটা হচ্ছে লেফট, এ সাইডে হয়ে যাচ্ছে রাইট, রাইটে কে বসে আছে, বি ফর ববি। কোথায় ববি, কোথায় ববি, অপশন নাম্বার ডি। চলো নেক্সট প্রশ্ন এসো। নাও এটার জন্য একটু সময় দিলাম, ফাইন্ড দ্য রং নাম্বার তোমাদেরকে বের করতে বলেছে, রং নাম্বারটা খুঁজে বের করার চেষ্টা করো। খুব সহজ প্রশ্ন, দেখো খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, একদম চোখের নিমিষে কমপ্লিট করে ফেলবে, দেখো চোখের নিমিষে কমপ্লিট করে ফেলবে। ওকে দেখো কি বলেছে, ফাইন্ড দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, মানে তোমাকে যে নাম্বারগুলো দেওয়া আছে এদের মধ্যে কোনটা অড ফিগারে খুঁজে পাচ্ছ। দেখো আমরা যদি ফার্স্টটাকে একটা ইউনিট করে নিই, এই দুটোকে যদি আলাদা করে নিই, তাহলে 8 = 5 + 3 ফিরে আসছে। আবার দেখো এক্ষেত্রে কি করবে, 7 = 3 + 4 = কত আসছে 7, 8 আসছে এটাও। আবার দেখো 5 = কি করবে, 3 + 2 করবে = কত হচ্ছে 5, ভেরি গুড। আবার কি করবে 7 = 5 + 1 = কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যেটা দেওয়া আছে 7 দেওয়া আছে, তাই তো। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। চলো নেক্সট প্রশ্ন করো দেখি, নেক্সট প্রশ্ন করো একটু। হ্যালো বুঝি, দেখো তো একটু তালা দেওয়া আছে তো, একটু উপরে দিয়ে যাও। খাবার চলে এসেছে বুঝতে পারলে। দেখো এটা করো দেখি প্রত্যেকে, এভরিওয়ান একটু ফাস্ট, একটু ফাস্ট করবে।
কি বলেছে, ফাইন্ড দ্য অড ওয়ার্ড নাম্বার লেটার বা নাম্বার পেয়ার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। মানে তোমাকে যেটা অড আছে সেই অডটা তোমাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। ওকে, চলো কোনটা অড আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ওকে, ডান এভরিওয়ান, ভেরি গুড। দেখো আমরা যদি 2 তার কোনো একটা পাওয়ার খোঁজার চেষ্টা করি, মানে 2 তার কোনো কিছু স্কোয়ার খোঁজার চেষ্টা করি, একবার টানো টানো, তাহলে দেখো আমরা যদি 16 করি তাহলে 2 টু দি পাওয়ার কত ফিরে আসছে, বলছি কালকে খাবারটা একটু অফ থাকবে। 2 টু দি পাওয়ার 4 করলে আমরা দেখো 16 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা প্রত্যেকটা, এটাও দেখো 2 এর কিছু একটা দেখো এক্স স্কোয়ার পাচ্ছি, 2 এর কিছু একটা স্কোয়ার পাচ্ছি, বাট এটা কিন্তু 2 তার পাওয়ার কিন্তু ফিরে আসছে না। ওকে, 2 টু দি পাওয়ার 6 করলে কত হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 6 করলে 64, আর 2 টু দি পাওয়ার 5 করলে 32। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। চলো নেক্সট প্রশ্ন করো, নেক্সট প্রশ্ন করে নাও এভরিওয়ান। প্রত্যেকে কি বলেছে, তোমাকে কি বলেছে গো, চলো ভেরি গুড, খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নগুলোই কিন্তু এক্সামে বারবার রিপিট করে আসবে, আর কিচ্ছু না বাবা। আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি প্র্যাকটিসগুলো করে নাও, 100% এগুলোই ফেঁসে যাবে। এবারে দেখো TEAM, ওকে, এখান থেকে কি বলেছে BALE। ওকে, দেখো এবারে তাহলে 1 2 3 4, তাহলে এই টি বলতে 4টাকে আমরা আগে করছি 4 2 3 1, তার মানে যেটা হবে 4 2 3 1। তাহলে 4 বলতে ইটা ফিরে আসছে, 1 বলতে বিটা ফিরে আসছে, 2 বলতে কোনটা রয়েছে 2 এবং 3 এ রয়েছে এবং এল রয়েছে। তাহলে EALB, EALB হচ্ছে না, EALB হচ্ছে না, EALB। চলো অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেছে, জাস্ট ফার্স্ট এবং লাস্ট এই দুটোকে ইন্টারচেঞ্জ করেছে। চলো নেক্সট প্রশ্ন করো, একটু সময় দিচ্ছি এটার জন্য প্রত্যেককে। এই প্রশ্ন আমি আগামী কালকে থিওরি ক্লাস যখন তোমাদেরকে করাবো তখন বুঝতে পারবে যে এই সমস্ত প্রশ্ন তোমরা চোখ বন্ধ করে অ্যান্সার করবে। যা ট্রিক নয়, যা বেসিক মেথড তোমরা এখনো পর্যন্ত কোথাও গিয়ে দেখোনি, সেই সমস্ত জিনিস তোমাদেরকে আমি উপহার দেবো। তো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা শেয়ার করো, ঠিক আছে ক্লাসগুলোকে। কি বলেছে, আমি হচ্ছি পূর্বমুখী, মানে মনে করো একটা ডাইরেকশন আছে, তো এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ওপরটা কি হচ্ছে নর্থ, নিচেরটা কি হচ্ছে গো না সাউথ, তাই তো। তাহলে এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তাহলে ঘড়ির কাঁটার দিকে 100 ডিগ্রি, মানে ক্লকওয়াইজ তুমি যাচ্ছ কোথায় 100 ডিগ্রি। ক্লকওয়াইজ কাকে বলে, যেটা ঘড়ির কাঁটার দিকে এভাবে ঘুরলে সেটা হচ্ছে ক্লকওয়াইজ, আর যদি এভাবে যায় সেটা হচ্ছে কি না অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এই দুটোর মধ্যে ডিফারেন্স খুঁজে পেয়ে গেছো তোমরা। ওকে, তাহলে ক্লকওয়াইজ তুমি যাচ্ছ কোথায় 100 ডিগ্রি, তাই তো, মানে ঘড়ির কাঁটার দিকে। তারপর তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ তুমি কোথায় যাচ্ছ, অ্যান্টি ক্লকওয়াইজ তুমি যাচ্ছ 145। এবারে বলো এই দুটির মধ্যে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কোনটা বেশি হচ্ছে রে বাবা, 5 টাকা বেশি হয় না 10 টাকা বেশি হয়? হ্যাঁ অবভিয়াসলি স্যার 10 টাকা বেশি হয়, এগুলো কি কোনো প্রশ্ন করছেন? হ্যাঁ এটাই কি, তার মানে ক্লকওয়াইজটা ছোট্ট হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ বড় হচ্ছে। মানে আমাকে যেখান থেকে মুভ করতে হবে সেটা হচ্ছে আমাকে আমার অ্যান্টি ক্লকওয়াইজে মুভ করতে হবে। ক্লকওয়াইজ মুভ করলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, কারণ ওই যে বললাম 5 টাকা বড় না 10 টাকা বড়। হ্যাঁ, তাহলে এই দুটোকে মাইনাস করলে কত পড়ে রয়েছে 45 ডিগ্রি। কোন দিকটা বেশি হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আমরা ঘুরে যাব অ্যান্টি ক্লকওয়াইজ।
তোমাকে প্রথমত কি বলেছিল যে আমি পূর্বমুখী, মানে পূর্ব দিকে ফেস করে আছি। এখান থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে আমি কিন্তু আর ক্লকওয়াইজ ঘুরবো না, ঘুরবো কোথায়, ওপরের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। 45 বলতে এই কোণটা পড়ছে, ওকে, মানে যেটা হচ্ছে নর্থ ইস্ট, মানে উত্তর পূর্ব, নর্থ ইস্ট। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। চলো নেক্সট প্রশ্ন করো। খুব সুন্দর একটা ছোট্ট প্রশ্ন আছে, বাট জানি না তোমরা এটা করতে পারবে কিনা, কিন্তু খুব ইজি প্রশ্ন আছে। ওকে, দেখো 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 দেখো, হয়েছে? দেখো কি বলেছে, প্রত্যেকে কমেন্ট করো। কুণাল উত্তর দিকে 10 কিলোমিটার হেঁটে যায়। উত্তর দিক বলতে ওপরের দিকটা, তাই তো? তার মানে ওপরের দিকে 10 কিলোমিটার কুণাল হেঁটে গিয়েছে। সেখান থেকে তিনি দক্ষিণ দিকে 6 কিলোমিটার হেঁটে যান। তার মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তার মানে সে দক্ষিণ দিক বলতে আবার নিচের দিকে সে রিটার্ন ব্যাক করছে, মানে এখান থেকে সে আবার রিটার্ন ব্যাক করছে কত বলেছে, 6 কিলোমিটার দক্ষিণ দিকে হেঁটে যায়। মানে তুমি একবার ওপরে গিয়েছিলে 10 কিলোমিটার, আবার ওপর থেকে আবার ফিরে আসছো কত, 6 কিলোমিটার। পড়ে আছে কত, এটা এই জায়গাটা পড়ে আছে 4 কিলোমিটার, তাই তো? এবারে কি বলেছে, তারপর তিনি পূর্ব দিকে 3 কিলোমিটার হেঁটে যায়। মানে এই যে স্থানটা ছিল, এখান থেকে পূর্ব দিকে 3 কিলোমিটার হেঁটে গিয়েছে। মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। কি বলেছিলাম, 3 4 থাকলে আর কিছু দেখা দরকার নেই। তিনি সূচনা বিন্দু রেফারেন্স দিয়ে কত দূরত্বে আছে। সূচনা বিন্দু শুরু করেছিল এই এ পয়েন্ট থেকে, সে পৌঁছেছে বি পয়েন্টে। চোখ বন্ধ করে এখানে এইভাবে 5 লিখে দেবে, আর যেখানে দেখবে 5 আছে সেই 5টাকে টিক মেরে পালিয়ে আসবে। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো, এটা তোমার জন্য হোমওয়ার্ক রইল, প্লিজ প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখা হচ্ছে আগামী কালকের ক্লাসে। আর প্লিজ এই ক্লাসের নিচে একবার এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে আরেকবার কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমরা আগামী কালকে তোমরা থিওরি ক্লাস কটার সময় চাইছো। আমার মনে হয়, আমার মানে নিজস্ব আমার যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে ইভিনিং 4 PM। ওকে, আমার সম্ভবত ওটাই সব থেকে বেস্ট মনে হচ্ছে। হয় 4টে থেকে ক্লাস নেবো বা 4:30 থেকে ক্লাস নেবো, 4টে থেকে বেটার হবে। ঠিক আছে, চলো এভরিওয়ান, থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে আবার আগামী কালকের ক্লাসে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ, টাটা এভরিওয়ান। চলো, জয় হিন্দ।